ঢাকা বিশ্ববিদ্যালয় এখন যিনি ভিপি সাদিক কাইম এবং জিএস যিনি হয়েছেন এস এম ফরহাদ, এজিএস যিনি হয়েছেন মহিউদ্দিন খান, এরকম 28 জন ছিল এই প্যানেলে শিবিরের। 25 জন 23 জন শিবির থেকে অলরেডি পাশ করেছে, বাকি 5 জনও এই প্যানেলের। আমি এখান থেকে যেটা বলতে চাচ্ছি, যাদের মাধ্যমে এই যে দ্বিতীয় স্বাধীনতা আমরা অনেকে বলি, কিন্তু অনেকে স্বীকার করে না, বলে না দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই। কিছু নেই তো আপনি এতদিন কোথায় ছিলেন? দ্বিতীয় স্বাধীনতা বলতে যদি কিছু না থাকবে, তাহলে এই 15.5 বছরে যে অলিউল্লাহ মুকাদ্দাস গায়েব হয়ে গেল, গুম হয়ে গেল, কিছুই তো পায়নি এখনো পর্যন্ত তাদের সন্ধান। এই হিসাবে যারা স্বীকার করেন না, তারা কিন্তু জাতির মুখোমুখি দাঁড়িয়ে যাবে। আর আমরা অলরেডি ঘোষণা দিচ্ছি, জুলাইয়ের বিরুদ্ধে যদি কেউ ডাইরেক্ট ইনডাইরেক্ট অবস্থান নেন, আমাদের অবস্থানও পরিষ্কার, তারা আমাদের মুখোমুখি দাঁড়াবেন। এবার আমি আমার এই বয়স 33, 47 দেখিনি, 52 দেখিনি, 71ও দেখিনি, কারণ আমার জন্মই 92 সালে। সেই হিসাবে আমি 24 দেখেছি। এদেশ যদি চলে, আমার মনে হয় 24-এর চেতনায় চলা দরকার, যেটা আমরা অলরেডি নিজেরা সম্পৃক্ত এবং যেটা আমরা দেখে দেখে চলতে পারি। বাকি যে চেতনা এতদিন বিক্রি করা হয়েছিল, এগুলো অধিকাংশই মিথ্যা। বুদ্ধিজীবী এবং ইতিহাসবিদ, কয়েকদিন আগে মারা গেছে লোকটা, বদরুদ্দিন ওমর, ওনার অনেকগুলো ঐতিহাসিক উক্তি আছে, তার ভেতরে এইটা একটা। স্বাধীনতার ইতিহাস যা লিখিত হয়েছে আজ পর্যন্ত, এর ভেতরে 100 ভাগের 92 ভাগ মিথ্যা। সুতরাং যাদেরকে রাজাকার ট্যাগ দিয়ে এই বিষয়গুলো লিখেছিল, সিনেমা বানিয়েছে, থিয়েটার বানিয়েছে, নভেল নাটক বানিয়েছে, উপন্যাস লিখেছে, যত রকমের কাজ কারবার দেখেন, রাজাকার বানাতে হলেই, আল বদর বানাতে হলেই তার মুখে দাঁড়িয়ে, মাথায় টুপি আর জুব্বা গায়ে। আপনি ইতিহাসের বই এখনো পড়ে দেখেন, অথেন্টিক যেগুলো, যারা রাজাকার ছিল, ওরা কি দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা মানুষ ছিল? এখানে রাজাকার ইংরেজিতে লেখা আছে অলরেডি। তাদের আলাদা পোশাক ছিল, তার একটা বাহিনী। অথচ এখন রাজাকার বললেই সিনেমা তৈরি করা হয়, নাটক বানানো হয়, মানুষকে দেখানো হয় যে এদের দাড়ি বড় বড়, এদের জুব্বা গায়ে, এদের মাথায় টুপি। বলেন নাউজুবিল্লাহ। এই যে ইতিহাস, এগুলো যে মিথ্যা রচনা হয়েছে বদরুদ্দিন ওমরের কথায়, একেবারে মিথ্যা না। 100 ভাগের 92 ভাগ উনি বলেছে, আমার মনে হয় 100 ভাগের 99 ভাগে মিথ্যা। আপনি কোন রাজাকার কোন জায়গায় লাগিয়েছেন? রাজাকার কি ওই রকম একটাও দেখতে ছিল? এখনো পর্যন্ত সেই ছবিগুলো আছে। এই জন্য এই চেতনা যারা বিক্রি করেছিলেন, তারা নিজেরাই নিজেদের ফাঁদে ধরা পড়ে গেছে। তারা যে তালিকা বানিয়েছে রাজাকারে, যাদেরকে এতদিন চালানো হয়েছিল মাত্র 37 জন, তারা তারপরও 11 জন মরে গেছে। আরো কিছু মানুষ বাইরের দেশে আছে, আর কয়েকজন আছে বিছানাগত। আর বাকি যারা এই ধোয়া তোলেন যে রাজাকার রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, তাদের তালিকা কিন্তু 1040 জন। কোথায় 37 আর কোথায় 1040? ঝাঁঝর যদি সুইকে এসে বলে যাদের পেছনে ফুটো আছে, ওর কি করা দরকার বলেন? সুয়ের পেছনে ফুটা কয়টা? আর ওর হাজার হাজার। আপনি আমাকে কথা বলতে পারেন যে আমি রাজাকার, আপনার দলে 1040 জন আর আমার মাত্র 37 জন। সুতরাং এই মিথ্যা, এই চেতনা এখন আর দেশের মানুষ খাবে না, আশা করছি। বাংলাদেশ জামাতে ইসলামী নামটা বললে এখন আমার মনে হচ্ছে যে আমাদের কলিজা ভরে যায়। আলহামদুলিল্লাহ, এই প্রাণপ্রিয় সংগঠনের কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম এখানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন। এই আসনের জন্য নমিনি না, এখানে ঘোষক যিনি মুরব্বী মানুষ, ওনার কণ্ঠে জোর আছে এখনো। কি আমি পরিচয় নেই আমার সাথে, মাওলানা আসগার আলী, এই এলাকার অনেক পুরাতন আলেম, দেখেছেন এখনো মনে হচ্ছে আমার চাইতেও যুবক।
ওনার শব্দ চয়নটা এই যে সংসদ সদস্য পদপ্রার্থী না, বাংলাদেশ জামাত ইসলামী থেকে যে 300 জনের নাম এসেছে কেউ পদপ্রার্থী না, সব নমিনি। উনি নিজেও জানতেন না যে ওনার নাম ঘোষণা হবে, আমি নিজেও জানি না যে আমার নাম ঘোষণা আসবে। সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী থেকে কেউ সংসদ সদস্য পদপ্রার্থী আমরা না, আমরা নমিনি। পদপ্রার্থী অন্য দলের হতে পারে। দেখেন কয়েকদিন পরে পদপ্রার্থী হওয়ার জন্য, এই পদ নেওয়ার জন্য আমার মনে হয় অনেকে মারামারি করে মরে যাবে। আপনাদের এই আসনে দেখবেন, আমি কি একটু বেশি বললাম? জামাত ইসলামী থেকে পদপ্রার্থী হয়ে মারামারি করে মরে গেছে না, মারামারি হয়েছে এরকম কথা শুনেছেন? পদপ্রার্থী হয় কি করে? এরা নমিনি। উনি এই আসনের জন্য নমিনি পরিচিত একজন মানুষ। আগে উপজেলা চেয়ারম্যান ছিলেন, এরপর ইউনিয়ন চেয়ারম্যান ছিলেন, মেম্বার ছিলেন। আমার মনে হয় জীবনের এই বিশাল অংশটা যেভাবে কাটিয়েছেন, ওনার তো এই কুষ্টিয়া মিরপুরের বুকে 10 তলা বিল্ডিং থাকার কথা, অথচ ঘরে রং করার পয়সা নেই। এরকম একজন মানুষ আপনারা পেয়েছেন। এই মিরপুর ভাড়াবাড়া 2 আসন, এটা নমিনি বাংলাদেশ জামাত ইসলাম থেকে জননেতা জনাব আব্দুল গফুর। আমার আগে কথা বলছিলেন বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলার ওলামা বিভাগের সভাপতি। আলেমদের একটা বিভাগ আছে এই জেলায় জামাত ইসলামী থেকে, সেই আলেমদের উনি সভাপতি মাওলানা হাফেজ জুলফিকার আলী। উপস্থিত আছেন মাওলানা খন্দকার রেজাউল করিম, এই উপজেলার সম্মানিত আমির। মঞ্চে আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে, আমার ডানে বামে সামনে বসা মুসলমান ভাইরা। দিনের বেলা তো পর্দার আড়ালেও আছে সম্মানিত মা এবং বোনেরা। আমরা নির্ধারিত যে বিষয়টা লেখা আছে ওর উপরে অন্তত আধা ঘন্টা মতো কথা বলতে চাচ্ছি। থাকবেন তো ইনশাআল্লাহ? যারা যেখানে দাঁড়িয়ে আছেন ভালো লাগলে দাঁড়িয়ে থাকেন, বসার জায়গা পেলে বসে যান, একটু কথা বলবেন না, এদিকে তাকিয়ে থাকবেন। আমরা একটা ক্লাস করবো ইনশাআল্লাহ। দল মত নির্বিশেষে আজকে এখানে এসেছি, কারণ এই জায়গায় কোনো সাধারণ মানুষের জীবনী নিয়ে আলোচনা হচ্ছে না। যারা আলোচনা হবে তিনি অসাধারণ। কি সাধারণ না অসাধারণ? তিনি অসাধারণ মানুষ। সুতরাং তাকে নিয়ে যেহেতু আমরা আলোচনায় বসেছি, আমরা বিশ্বাস করি এটা একটা ইবাদত। এটা কি বলেন তো? নামাজ রোজা যেভাবে আল্লাহর বিধান, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এই আয়াত অনুযায়ী রাসূলের জীবনী অনুসরণ করা, সেটা জানার মাধ্যমে এটা ইবাদত। আপনি যদি তাকে না জানেন তাহলে আপনি অনুসরণ করবেন কি করে? এজন্য তাকে জানা লাগবে, এরপরে অনুসরণ করা লাগবে। বিশেষ করে এই বাংলাদেশ আর ভারত, এই 2টা দেশে তো আমি বেশি চলাফেরা করেছি। এই দেশে একটা কথা প্রচলন করা আছে, কারা ছড়িয়েছে আমি জানি না। এরা বলে যে জানার নাম ইসলাম না, মানার নাম ইসলাম। এটা একটা শয়তান। আপনি যদি না জানেন তা আপনি মানবেন কি? কথা বলেন না কেন? আপনাকে জানাও লাগবে। عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم لا طاعة لمخلوق إلا بمعصية الخالق إلى آخر الحديث رواه ابن ماجه। বাংলাদেশ সহ বিশ্বের বহু জায়গায় আমরা দেখি বিভিন্ন মানুষের জন্মদিন, মৃত্যুদিন, প্রত্যাবর্তন দিন পালন করা হয়, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আলোচনা গুণগান খুব কম হতো এতদিন। অন্তত এই রবিউল আওয়ালে একটু বেড়েছে, আগামীতে আরো বাড়বে ইনশাআল্লাহ। কারণ একটাই মাত্র জীবন, যার 63 বছরে একটা মিথ্যা কথা নেই। সুতরাং অনুসরণ করার মাত্র একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র একজন মানুষই আছে। এজন্য তাকে নিয়ে যত আলোচনা হবে, যত বেশি জানাশোনা হবে, আপনার জীবন তত বেশি পরিচ্ছন্ন হবে। আজকের মাহফিলের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী। বলেন তো এই নামটা বললে এখন কলিজা ভরে যায় না? অনেকে এতদিন বলতো যে গুপ্ত ভাবে কথা বলতেন কেন, ওপেন ভাবে নাম উচ্চারণ করেননি। আপনি বলেন এই 15.5 বছরে অন্তত জামাত ইসলামী নাম উচ্চারণ করা সম্ভব ছিল? ঢাকা বিশ্ববিদ্যালয় এখন যিনি ভিপি সাদিক কাইম এবং জিএস যিনি হয়েছেন এস এম ফরহাদ,
এজিএস যিনি হয়েছেন মহিউদ্দিন খান, এরকম 28 জন ছিল এই প্যানেলে শিবিরের। 25 জন 23 জন শিবির থেকে অলরেডি পাশ করেছে, বাকি 5 জনও এই প্যানেলের। আমি এখান থেকে যেটা বলতে চাচ্ছি, যাদের মাধ্যমে এই যে দ্বিতীয় স্বাধীনতা আমরা অনেকে বলি, কিন্তু অনেকে স্বীকার করে না, বলে না দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই। কিছু নেই তো আপনি এতদিন কোথায় ছিলেন? দ্বিতীয় স্বাধীনতা বলতে যদি কিছু না থাকবে, তাহলে এই 15.5 বছরে যে অলিউল্লাহ মুকাদ্দাস গায়েব হয়ে গেল, গুম হয়ে গেল, কি কিছুই তো পায়নি এখনো পর্যন্ত তাদের সন্ধান। তো এই হিসাবে যারা স্বীকার করেন না, তারা কিন্তু জাতির মুখোমুখি দাঁড়িয়ে যাবে। আর আমরা অলরেডি ঘোষণা দিচ্ছি, জুলাইয়ের বিরুদ্ধে যদি কেউ ডাইরেক্ট ইনডাইরেক্ট অবস্থান নেন, আমাদের অবস্থানও পরিষ্কার, তারা আমাদের মুখোমুখি দাঁড়াবেন। এবার আমি আমার এই বয়স 33, 47 দেখিনি, 52 দেখিনি, 71ও দেখিনি, কারণ আমার জন্মই 92 সালে। সেই হিসাবে আমি 24 দেখেছি। এদেশ যদি চলে, আমার মনে হয় 24-এর চেতনায় চলা দরকার, যেটা আমরা অলরেডি নিজেরা সম্পৃক্ত এবং যেটা আমরা দেখে দেখে চলতে পারি। বাকি যে চেতনা এতদিন বিক্রি করা হয়েছিল, এগুলো অধিকাংশই মিথ্যা। বুদ্ধিজীবী এবং ইতিহাসবিদ কয়েকদিন আগে মারা গেছে লোকটা, বদরউদ্দিন ওমর। ওনার অনেকগুলো ঐতিহাসিক উক্তি আছে, তার ভেতরে এইটা একটা। স্বাধীনতার ইতিহাস যা লিখিত হয়েছে আজ পর্যন্ত, এর ভেতরে 100 ভাগের 92 ভাগ মিথ্যা। সুতরাং যাদেরকে রাজাকার ট্যাগ দিয়ে এই বিষয়গুলো লিখেছিল, সিনেমা বানিয়েছে, থিয়েটার বানিয়েছে, নভেল নাটক বানিয়েছে, উপন্যাস লিখেছে, যত রকমের কাজ কারবার দেখেন, রাজাকার বানাতে হলেই, আল বদর বানাতে হলেই তার মুখে দাড়ি, মাথায় টুপি আর জুব্বা গায়ে। আপনি ইতিহাসের বই এখনো পড়ে দেখেন, অথেন্টিক যেগুলো যারা রাজাকার ছিল, ওরা কি দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা মানুষ ছিল? এখানে রাজাকার ইংরেজিতে লেখা আছে অলরেডি। তাদের আলাদা পোশাক ছিল, তার একটা বাহিনী। অথচ এখন রাজাকার বললেই সিনেমা তৈরি করা হয়, নাটক বানানো হয়, মানুষকে দেখানো হয় যে এদের দাড়ি বড় বড়, এদের জুব্বা গায়ে, এদের মাথায় টুপি। বলেন নাউজুবিল্লাহ। এই যে ইতিহাস, এগুলো যে মিথ্যা রচনা হয়েছে বদরউদ্দিন ওমরের কথায়, একেবারে মিথ্যা না। 100 ভাগের 92 ভাগ উনি বলেছে, আমার মনে হয় 100 ভাগের 99 ভাগে মিথ্যা। আপনি কোন রাজাকার কোন জায়গায় লাগিয়েছে? রাজাকার কি ওই রকম একটাও দেখতে ছিল? এখনো পর্যন্ত সেই ছবিগুলো আছে। এই জন্য এই চেতনা যারা বিক্রি করেছিলেন, তারা নিজেরাই নিজেদের ফাঁদে ধরা পড়ে গেছে। তারা যে তালিকা বানিয়েছে রাজাকারে, যাদেরকে এতদিন চালানো হয়েছিল মাত্র 37 জন, তারা তারপরও 11 জন মরে গেছে। আরো কিছু মানুষ বাইরের দেশে আছে, আর কয়েকজন আছে বিছানাগত। আর বাকি যারা এই ধোয়া তোলেন যে রাজাকার রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, তাদের তালিকা কিন্তু 1040 জন। কোথায় 37 আর কোথায় 1040? ঝাঁঝর যদি সইকে এসে বলে যে তার পেছনে ফুটো আছে, ওর কি করা দরকার বলেন? সুয়ের পেছনে ফুটা কয়টা? আর ওর হাজার হাজার। আপনি আমাকে কথা বলতে পারেন যে আমি রাজাকার, আপনার দলে 1040 জন আর আমার মাত্র 37 জন। সুতরাং এই মিথ্যা, এই চেতনা এখন আর দেশের মানুষ খাবে না, আশা করছি। বাংলাদেশ জামাতে ইসলামী নামটা বললে এখন আমার মনে হচ্ছে যে আমাদের কলিজা ভরে যায়। আলহামদুলিল্লাহ, এই প্রাণপ্রিয় সংগঠনের কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম এখানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন। এই আসনের জন্য নমিনি না, এখানে ঘোষক যিনি মুরব্বী মানুষ, ওনার কণ্ঠে জোর আছে এখনো। কি আমি পরিচয় নেই আমার সাথে, মাওলানা আসগার আলী, এই এলাকার অনেক পুরাতন আলেম, দেখেছেন এখনো মনে হচ্ছে আমার চাইতেও যুবক। ওনার শব্দ চয়নটা, এই যে সংসদ সদস্য পদপ্রার্থী না, বাংলাদেশ জামাত ইসলামী থেকে যে 300 জনের নাম এসেছে, কেউ পদপ্রার্থী না, সব নমিনি।
উনি নিজেও জানতেন না যে ওনার নাম ঘোষণা হবে, আমি যেমন আমি নিজেও জানি না যে আমার নাম ঘোষণা আসবে। সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী থেকে কেউ সংসদ সদস্য পদপ্রার্থী আমরা না, আমরা নমিনি। পদপ্রার্থী অন্য দলের হতে পারে। দেখেন কয়েকদিন পরে পদপ্রার্থী হওয়ার জন্য, এই পদ নেওয়ার জন্য আমার মনে হয় অনেকে মারামারি করে মরে যাবে। আপনাদের এই আসনে দেখবেন, আমি কি একটু বেশি বললাম? জামাত ইসলামী থেকে পদপ্রার্থী হয়ে মারামারি করে মরে গেছে না, মারামারি হয়েছে এরকম কথা শুনেছেন? পদপ্রার্থী হয় কি করি? এরা নমিনি। উনি এই আসনের জন্য নমিনি পরিচিত একজন মানুষ। আগে উপজেলা চেয়ারম্যান ছিলেন, এরপর ইউনিয়ন চেয়ারম্যান ছিলেন, মেম্বার ছিলেন। আমার মনে হয় জীবনের এই বিশাল অংশটা যেভাবে কাটিয়েছেন, ওনার তো এই কুষ্টিয়া মিরপুরের বুকে 10 তলা বিল্ডিং থাকার কথা, অথচ ঘরে রং করার পয়সা নেই। এরকম একজন মানুষ আপনারা পেয়েছেন। এই মিরপুর ভেড়াপাড়া 2 আসন, এটা নমিনি বাংলাদেশ জামাত ইসলাম থেকে জননেতা জনাব আব্দুল গফুর। আমার আগে কথা বলছিলেন বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলার ওলামা বিভাগের সভাপতি। আলেমদের একটা বিভাগ আছে এই জেলায় জামাত ইসলামী থেকে, সেই আলেমদের উনি সভাপতি মাওলানা হাফেজ জুলফিকার আলী। উপস্থিত আছেন মাওলানা খন্দকার রেজাউল করিম, এই উপজেলার সম্মানিত আমির। মঞ্চে আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে, আমার ডানে বামে সামনে বসা মুসলমান ভাইরা। দিনের বেলা তো পর্দার আড়ালেও আছে সম্মানিত মা এবং বোনেরা। আমরা নির্ধারিত যে বিষয়টা লেখা আছে ওর উপরে অন্তত আধা ঘন্টা মতো কথা বলতে চাচ্ছি। থাকবেন তো ইনশাল্লাহ? যারা যেখানে দাঁড়িয়ে আছেন ভালো লাগলে দাঁড়িয়ে থাকেন, বসার জায়গা পেলে বসে যান, একটু কথা বলবেন না, এদিকে তাকিয়ে থাকবেন। আমরা একটা ক্লাস করবো ইনশাল্লাহ। দল মত নির্বিশেষে আজকে এখানে এসেছি, কারণ এই জায়গায় কোনো সাধারণ মানুষের জীবনী নিয়ে আলোচনা হচ্ছে না। যারা আলোচনা হবে তিনি অসাধারণ। কি সাধারণ না অসাধারণ? তিনি অসাধারণ মানুষ। সুতরাং তাকে নিয়ে যেহেতু আমরা আলোচনায় বসেছি, আমরা বিশ্বাস করি এটা একটা ইবাদত। এটা কি বলেন তো? নামাজ রোজা যেভাবে আল্লাহর বিধান, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এই আয়াত অনুযায়ী রাসূলের জীবনী অনুসরণ করা, সেটা জানার মাধ্যমে এটা ইবাদত। আপনি যদি তাকে না জানেন তাহলে আপনি অনুসরণ করবেন কি করে? এজন্য তাকে জানা লাগবে, এরপরে অনুসরণ করা লাগবে। বিশেষ করে এই বাংলাদেশ আর ভারত, এই 2টা দেশে তো আমি বেশি চলাফেরা করেছি। এই দেশে একটা কথা প্রচলন করা আছে, তারা ছড়িয়েছে আমি জানি না। এরা বলে যে জানার নাম ইসলাম না, মানার নাম ইসলাম। এটা একটা শয়তান। আপনি যদি না জানেন তা আপনি মানবেন কি? কথা বলেন না কেন? আপনাকে জানাও লাগবে, মানাও লাগবে। এই জন্য জানাও ফরজ, মানাও। আপনি যদি কোনো বিষয় জানেন, অনেক মানুষ এই ধান্দায় আছে যে জানি না তাই মানি না, আমার সেরকম গুনাহ হবে না। কে বলেছে আপনাকে? আপনি জানেন না কেন? এটা আপনার অপরাধ। আর অপরাধ করলে কি হয়? শাস্তি। বলেন বলেন। আপনাকে জানা লাগবে। পৃথিবীতে কেউ মায়ের পেট থেকে জেনে আসে না, সে জানে। সুতরাং আপনি যে বলেন আমি জানি না তাই মানি না, আপনার ডবল গুনাহ হবে। একটা লোক জানে কিন্তু মানে না, তার গুনাহ হবে একটা, কারণ জানার ফরজ তার আদায় হয়েছে, মানার ফরজ আদায় হয়নি। গুনাহ হবে কয়টা? আর আপনি জানেনও না, মানেন না, আপনার গুনাহ হবে কয়টা? সুতরাং জানা লাগবে। ওনার সম্পর্কে জানা খুবই জরুরি। আমরা অনেকেই জানি না ওনার সম্পর্কে। স্যার বলছিল না যে উনি মক্কায় কয়দিন ছিল, তাই আমরা বলতে পারলাম না। উনি যে 53 বছর 1 থেকে 53 মক্কায় কাটিয়েছেন, আমরা অনেকে জানি না। অন্তত নবুয়ত পাওয়ার পরও তিনি 13 বছর একাধারে ছিলেন। কয় বছর? আরে 13 বছরে উনি জান্নাতে ছিলেন নাকি? কি অবস্থা ছিল তার উপরে 13 বছরে? আমরা অলরেডি ওই রকম অবস্থা বাংলাদেশে 15 বছর পার করলাম। 13 বছর পরে আল্লাহ ওনাকে যদি সুসংবাদ দেন, ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা, আমার মনে হচ্ছে 15 বছর পরে আমাদেরকে আল্লাহ এরকম একটা সুসংবাদ দিতে চাচ্ছে। সেই সুসংবাদ সামনে আসতেছে। এখনো পর্যন্ত অনেক আলেম, অনেক ইমাম, অনেক খতিব, তারা এখনো দোদুল্যমান অবস্থায় আছে, ভয়ে আছে মনের ভেতরে যে যদি ইসলাম এবার না আসে
তাহলে আমার ইমামতি থাকবে তো? আপনি ইমামতি নিয়ে আসেন, আর ইসলাম আসবে না কোন কারণে? ছেলে যদি মাইক নিয়ে বলে বেড়ায় যে আমার বাবার জমি আমি পাই কি না পাই, এটা পাগল না? কথা বলে না কেন? এলাকার মানুষ বলবে না যে তোর বাবার জমি উত্তরাধিকারী সূত্রে তুই পাবি না, এলাকার লোক পাবে? 92% মুসলমানের এই দেশ, একটু সুযোগ দিলে এই দেশের মুসলমানরা কি করে ঢাকা ভার্সিটি তার প্রমাণ। সুতরাং এই দেশে এখন যে ঝড় উঠেছে, এবার ইসলাম যাবে। এরপরও আপনার ভেতরে ভয় কিসের? আপনার বাবার জমি আপনি পাবেন না মানে? এ জমিন আল্লাহ বানিয়েছেন তার বিধান চালানোর জন্য। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকদের কাছে এটা খারাপ লাগবে, আল্লাহ তার সিদ্ধান্ত এবার বাস্তবায়ন করবেই করবে ইনশাআল্লাহ। এর সাথে আপনি থাকলে আপনাকে সাথে নিয়ে যাবে, আপনি যদি না থাকতে চান আপনাকে বাদ দিয়ে ইসলাম এবার বিজয় হবে ইনশাআল্লাহ। আর যদি ইসলাম এবার চলে আসে তখন আপনি মুখ দেখাতে পারবেন। যারা এখন দোদুল্যমান অবস্থায় আছেন, এখনো যারা বলেন হুজুর আমি গোপনে আছি, যদি ইসলাম এবার সত্যি এসে যায় তখন আপনি মুখ দেখাবেন কি করে বলেন? আপনার তো যাওয়া লাগবে যে এরকম মানুষের কাছে, তখন আপনি কি মুখ নিয়ে যাবেন এখন যদি একেবারে নড়াচড়াও না করেন? সুতরাং এই দেশে এখন ফাইনাল কথা, এ দেশে দুইটা দলই এখন, হয় ইসলাম না ইসলামের বাইরে। আমরা আহ্বান জানাবো নারী পুরুষ যারা এসেছেন, যদিও বিভিন্ন মানুষ আপনাদেরকে ধোঁকা দিয়েছে, 54 বছর এখনো দেওয়ার চেষ্টায় আছে, তারা আমাদের নামে ট্যাগ দিয়েছে যে আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করি। জান্নাতের টিকিট আমরা বিক্রি করি না, আমরা জান্নাতের পথ দেখাই। আপনি যদি এ পথে উঠতে পারেন, মাস্ট বি আপনার জীবনে কোনো লস বলে শব্দ নেই। আমরা যে আয়াত পড়লাম সূরা ফাতিরের 29 নম্বর আয়াত, যেহেতু ওনারে নিয়ে আলোচনা আমরা ওই কথাই বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ, নিশ্চয় যারা তেলাওয়াত করে আল্লাহর কিতাব, ওয়া আকামুস সালাহ যারা নামাজ কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া, এবং প্রকাশ্যে গোপনে আল্লাহ তাদেরকে জীবিকা যে রিজিক দিয়েছে সেটা খরচ করে। এর জন্য তারা আশা করে তিজারতান, এমন একটা ব্যবসার লাং তাবুর যে ব্যবসায় কোনো লস নেই। বলেন সুবহানাল্লাহ। মিরপুরবাসী, যদি আমার বাড়ি কুষ্টিয়া, আমার মনে হয় আমার এই 33 বছরের জীবনে ধোবইল নাকি এটা আমি প্রথম আসলাম। পাশে এখান থেকে খুব বেশি হলো 8-10 কিলো দূরে আমার বাড়ি। আমি ছোটকাল থেকেই বাইরে, তো এই জন্য এলাকায় পরিচিত না। আজকে যখন এসেছি, মেন কথা কিন্তু এইটাই, এর ভেতরে আল্লাহ 3টা মূলধন দিয়েছেন। ব্যবসা যদি কেউ করে এই 3টা থিওরি সামনে রেখে করবে, জীবনে তার ব্যবসায় কোনোদিন লস হবে না। আর আমি হিসাব করে দেখেছি বাংলাদেশে 73টার উপরে দল এখন শুধুমাত্র বাংলাদেশ জামাতি ইসলামী এই 3টা মূলধন নিয়ে ব্যবসা করে। তাদের মূল কথায় প্রথমে আল্লাহর কিতাব তেলাওয়াত করা লাগবে। এখানে আমার আগে যারাই কথা বললেন বাংলাদেশ জামাত ইসলামীর নেতা কর্মী যারা, বলেন তো এই মানুষগুলো কোরআনের আয়াত বাদ দিয়ে কেউ আরম্ভ করেছে? উনিও আরম্ভ করেছিলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি, যেই কথা বলেছে কোরআন দিয়ে। কারণ কি? মান কালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে। আর যারা কোরআনের বাইরে কথা বলবে মনে করবেন এদের কথার ভেতরে কোনো ভেজাল আছে না নেই। এজন্য যারা কোরআন দিয়ে কথা বলে এদের ট্রেনিং দেওয়া হয় বাংলাদেশ জামাত ইসলামী থেকে। এটাই সর্বপ্রথম যে আপনি সকালে কোরআন পড়েন, বুঝে পড়েন না না বুঝে পড়েন, এটা আবার মাগরিবের সময় লেখা লাগে। এটাকে আমি বানালাম যে 15টা বিষয় লেখা লাগে প্রতিদিন, তার ভেতরে এটা প্রথম না যে আপনি কয়টা আয়াত পড়েছেন, বুঝে পড়েছেন না আন্দাজে পড়েছেন, এটা লেখেন। তাহলে ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, এই প্রথম স্বার্থ বাংলাদেশ জামাত ইসলামীতে আছে না নেই? অন্য কোন দলে আছে আপনি বলেন, আমি সেখানে যাব। বলেন, আমি আর পাইনি। 2 নম্বরে আছে ওয়া আকামুস সালাহ, যারা নামাজ কায়েম করে। বলেন বাংলাদেশে নামাজ কায়েম আছে না পড়া আছে? পড়া আছে। অথচ পড়ার কথা মাত্র একবার, ফাসাল্লি লিরাব্বিকা, আপনার রবের জন্য আপনি নামাজ পড়েন। একবার বলেছে শুধু নামাজ পড়েন, তাই সারা দুনিয়া আমরা নামাজ পড়ি। অথচ 82 বার বললেন আকামুস সালাহ, নামাজ কায়েম করে।
সেটার কাছে গেলে মানুষ ফতোয়া দেয়। আমরা তো নামাজ কায়েম করতে চাই এই দেশে, নামাজ তো পড়ছি, নামাজ পড়ে যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি না, চুরি বন্ধ হয় না, ডাকাতি বন্ধ হয় না, চাঁদাবাজিও বন্ধ হয় না। কিন্তু নামাজ কায়েম থাকলে চুরিও বন্ধ হবে, ডাকাতিও বন্ধ হবে, চাঁদাবাজিও বন্ধ হবে ইনশাআল্লাহ। এই জন্য বাংলাদেশে যেই দল নামাজ কায়েম করতে চায় রাষ্ট্রীয় ভাবে, তারা যে লস নেই তাদের জীবনে, এই কথা কার? তাদের ব্যবসায় কোনো লস নেই। বাংলাদেশ জামাত ইসলামী যেহেতু এটা চায় যে এই দেশে যেন নামাজ কায়েম হয়, আর বাংলাদেশে কোন দল চায় যে নামাজ কায়েম হোক? আপনি বলেন, আমি তাদের থিওরি গুলো দেখবো। বলেন 3 নম্বরে যে মানুষগুলো খরচ করে তাদের রিজিক। এখানে রিজিক মানে শুধু খাবার না, রিজিক আপনার জীবন চালাতে যা লাগে সবগুলো রিজিক। এমনকি যে সন্তান জন্ম দিয়েছেন এটাও রিজিক। ঠিক বলছেন আন্দাজে নাকি বুঝে শুনে? সন্তান মানুষ যখন জন্ম দেয় কি বলে বলেন তো? বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা। আমি আল্লাহর নামে আরম্ভ করছি, হে আল্লাহ তুমি আমাকে আর আমার বউকে শয়তান থেকে রক্ষা করো, আর যা রিজিক হিসাবে আমাদেরকে তুমি দেবে সেগুলোও যেন শয়তান থেকে রক্ষা হয়। এখানে রিজিক কি? হ্যাঁ, সন্তান। খাওয়ার জিনিস এখানে কিছু আছে, খাওয়ার জিনিস এখানে সন্তান। সুতরাং এই সন্তানটাও রিজিক, এইটাও আমরা ব্যয় করব, প্রকাশ্যে হোক গোপনে হোক। সাদিক কায়েম, এস এম ফরহাদ, মহিউদ্দিন খান, যারা এই যে বিশ্ববিদ্যালয়ে ডাকসুতে নির্বাচিত হয়েছে, এদের বাবা মা এই 15 বছর তাদেরকে এই রিজিক গুলো তারা গোপনে ব্যবহার করেছিল ইসলামে। কথা বলছেন আমার? অনেকে এখন তাদের মর্যাদা দিতে চায় না। তারা যে জাতির সূর্য সন্তান, আরে ভাই গোপনে কাজ করে হলেও তো স্বাধীন করে দিয়েছে, আর আপনি তো প্রকাশ্যে থেকেও কিছু করতে পারেন। তারা গোপনে হোক আর যেভাবেই হোক, গুপ্ত হোক, নয়তো ওই অবস্থা থাকলে আমির হামজা না, আমির হামজার বাপও আসতে পারতো না। আমরা যে মাধ্যমে তাদের মাথায় তুলে রাখা দরকার ছিল। আর কিছু বেয়াদব আছে, তাদেরকে আরো গালিগালাজ করবে। এটা প্রকাশ্যে হোক গোপনে হোক, আমাদের রিজিক বলতে আল্লাহ যা দিয়েছে সব আমরা খরচ করতে চাই, কারণ আমরা আশা করি এমন একটা ব্যবসা যে ব্যবসায় কোনো লস নেই। লিইউফিয়াহুম উজুরহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি ইন্নাহু গফুরুন শাকুর। এই ব্যবসা করছি এই কারণে আমরা আশা করছি আল্লাহ আমাদের উজুরত, পারিশ্রমিক পরিপূর্ণ করে দেবেন, এবং ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, আল্লাহ তার নিজ অনুগ্রহে আরো বেশি দেবেন। এই আরো বেশি কি, এটা আমাদের কল্পনার অতীত। আল্লাহ যে জান্নাত দেবেন মানুষকে তার ঈমান এবং আমলের কারণে, কয়টা বলেন তো? মাথা যদিও কার কাটা আছে তারপর ঠিক বলেছে। 3টা বলেছে কিভাবে আমি জানি না, ওকে আন্দাজে সে ঝড়ে বক পড়িয়া ফকিরের কেরামতি বড় মনে হয় শেষ। কোরআন শরীফের ভেতরে আমি যত, একটু খেয়াল করেন, কোরআনের ভেতরে যত জায়গায় আপনি জান্নাতের কথা দেখবেন, দেখবেন সেখানে জান্নাত বলে একটা টান দেওয়া আছে। রব্বুল আলামিন বলেন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাত। জান্নাতুন নেই, জান্নাত বহু বচন দেওয়া। তিনি তোমাদের মাফ করে দেবেন, এমন জান্নাতে প্রবেশ করাবেন। এখানে জান্নাতে প্রবেশ করাবেন বলে আল্লাহ শেষ করে দেননি তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশে নদী আর নহর প্রবাহমান থাকবে। খালিদিনা ফিহা, চিরকাল আপনি থাকতে পারবেন। ও মাসাকিনা তাজ্জিবাতান, আল্লাহ পাক এখানে মাসকানুন না দিয়ে মাসাকিন বহু বচন দিয়েছেন। আর আরবির নিয়ম হচ্ছে এক বচন, দ্বিবচন, বহু বচন। আরবিতে কিন্তু এক বচন আর বহু বচন নেই, মাঝখানে দ্বিবচন আছে। বলেন তো কোন জিনিস একক হলে এক বলি, 2টা হলে দ্বিবচন বলি, 2 এর অধিক হলে সেটাকে বলা হয় বহু বচন।
কোরআনে আল্লাহ জান্নাতুন না দিয়ে মাসকানুন না দিয়ে মাসাকিন দিয়েছেন, জান্নাত দিয়েছেন। ঘোষণা এইটাই, যেহেতু বহু বচন শব্দগুলো, কোন মানুষকে যদি আল্লাহ জান্নাত দেয় কম পক্ষে 3টা জান্নাত দেবেন। আমরা জানি এক একটা জান্নাতে পৃথিবীর সমান না, এর চাইতে 10 ডবল বড়, 10 ডবল। 3টা জান্নাত আল্লাহ যদি কাউকে দান করে, পৃথিবীর 30টা পৃথিবীর সমান জান্নাত আল্লাহ তাকে দান করবে। আল্লাহ শেষের দিয়েছেন জালিকাল ফাউজুল আযীম, এইটাই মানুষের জীবনের সবচাইতে বড় সফলতা। এই সফল এবং সফলতা হওয়ার জন্য আমরা জীবনে কাজ করে যাচ্ছি। সামনে আমরা যা করছি, যেহেতু মাওলানা জুলফিকার বলছিলেন বদরের ময়দান সামনে আসতেছে, আমার তো মনে হয় সেই অবস্থা এখন তৈরি হয়ে যাচ্ছে। এই সামনে যে অবস্থা আসছে, অবস্থায় দেখবেন বাবা ছেলের বিরুদ্ধে দাঁড়াবে, স্বামী স্ত্রীর বিরুদ্ধে দাঁড়াবে, ভাই ভাইয়ের বিরুদ্ধে দাঁড়াবে, যেমন বদরে দাঁড়িয়েছিল। কি কথা বলছেন কেন? হযরত আবু বকর বলেন, জিহাদের ময়দান শেষ করে বদর করে বাড়িতে আসলাম, এসে আমার নিজের সন্তান আমাকে বলছে, বাবা যুদ্ধের ময়দানে তোমার আমি 3 বার দেখেছিলাম, কিন্তু বাবা বলে কিছু বলিনি। অন্য কেউ হলে আমি কেটে ফেলতাম। হযরত আবু বকর খাবার খাচ্ছিলেন, খাবারের প্লেটটি সামনে ঠেলে দিলেন, দাঁড়িয়ে বললেন, সন্তান 3 বার আমাকে দেখার পরও কিছু বলো নাই, আল্লাহর কসম যদি ওই ময়দানে তোমারে 1 বার দেখতে পেতাম, তুমি আমার আপন ছেলে, তাতে কি দ্বিখণ্ড করে ফেলতাম। সেই বদরের ময়দান সামনে কিন্তু আসতেছে, আমার কথা বলছেন? সুতরাং এবার এই বদরের ময়দানে স্ত্রী স্বামীর বিরুদ্ধে দাঁড়াতে পারে না, পারে না? কোন সময় যেমন দাঁড়িয়েছিল, আমার হাদিস পড়েছিলাম, লা তাআতা লি মাখলুকিন ইল্লা বিমাসিয়াতিল খালিক। আল্লাহর রাসূলের বিরোধিতা হয় এই কাজে পৃথিবীর কোন মাখলুকের অনুসরণ করা জায়েজ নেই, সে বাবা হোক, স্বামী হোক আর ছেলে হোক। যেহেতু এবার 2টা দল কাজ করবে, হয় ইসলাম নাই অন ইসলাম। যারা আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায় তারা ইসলামের পক্ষে, যারা আল্লাহর আইনের বিপক্ষে অবস্থান নিয়েছে তারা শয়তানের পক্ষে। এর মাঝখানে আর কোন দল আছে? যে নাম নিয়ে আসুক, হয় আল্লাহর দল নয় শয়তানের দল। বাস্তবতায় আমরা মুখ চেপে যাবেন, ঠিক আছে? সামনে আমরা নারী পুরুষকে আহ্বান জানাবো। সম্মানিত বোনরা এসেছিলেন, আপনি আল্লাহর বিধান কায়েম করতে গিয়ে এবার আপনার স্বামী হোক, বাবা হোক, ছেলে হোক, কারো কথা রাখা যাবে না। দেখবেন, হ্যাঁ আপনার স্বামী যদি আল্লাহর পক্ষে রায় দিতে বলে, চোখ কান বুজে দেওয়া লাগবে। যারা একথা মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানানোর জন্য বলেন যে আমরা জান্নাতের টিকিট বিক্রি করি, এটা মিথ্যা কথা। আমরা জান্নাতের টিকিটের এই যে সোর্স আছে ধরিয়ে দিলাম, সূরা ফাতির 29-30 নম্বর আয়াত। সুতরাং আপনি এর সাথে যদি মিলাতে পারেন, আপনার ব্যবসায় লস নেই। আর এর সাথে যাদের কর্মসূচি মিলবে না, বাস্তব জীবন মিলবে না, মাস্ট বি তার ব্যবসায় লস আছে না নেই? এমন লস যা শুরু হলে আর শেষ নেই। ওই রকম লসে আমরা পড়তে চাই না, পড়তে চাই। আল্লাহ আমাদেরকে দুনিয়া আখিরাতে যেহেতু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আগে দুনিয়ায় কল্যাণ দাও, এরপরে আখিরাতেও কল্যাণ দিও। এই জন্য দুনিয়ার কল্যাণ পেতে হলে শান্তি, স্বস্তি, শান্তি, নিরাপত্তা এবং নিরাপদে চলাফেরা করতে হলে ইসলাম ছাড়া বিকল্প, রাসূলুল্লাহর আদর্শ ছাড়া বিকল্প আর কিছু নেই। এটা প্রমাণিত হয়ে গেছে। এখন শুধু আমাদের কাজ করা দরকার। মেয়েদেরকে আহ্বান জানাবো, যারা বলেন যে কি হবে ভোট ভাট দিয়ে। কে বলেছে আপনাকে? কোন মানুষ যদি ভালো কাজের সুপারিশ করে, ভোট দেয়, রায় দেয়, সমর্থন জানায়, পেছনে থাকে, সহযোগিতা করে, ভালো কাজ করে যা পাবে আপনি শুধু ভোট দিয়ে তাই পাবেন। আর এই কথাকে ওরা বলে যে আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করি। আরে কোরআন শরীফ বলছে, সূরা নিসা 85 নম্বর আয়াত, কোন মানুষ যদি অন্যায় কাজে সাপোর্ট করে, সমর্থন জানায়, ভোট দেয়, রায় দেয়, পেছনে থাকে, ও ক্ষমতা পেয়ে অন্যায় কাজ করে যা হবে আপনি শুধু ভোট দিয়ে তাই হবে। এজন্য এটা দুনিয়ার কাজ না, এটা কিন্তু আখিরাতের কাজ। এটা দিয়ে আপনার আখিরাত তৈরি হবে, এইটা দিয়ে আপনার জান্নাত তৈরি হবে।
আল্লাহ আমাদেরকে বুঝে শুনে কাজ করার তৌফিক দেন। আজকে জমার দিন তো 10:30 বাজতে চলতেছে, এখন আমার জমার নামাজ সেই ভার্সিটির কাছে আবদালপুরে মাহফিল, আজকে রাতে অনেক দূরে সে গাইবান্ধা, এই জন্য সময় আর না, সারা রাত জাগা, এমনিতে পাবনায় অনুষ্ঠান ছিল। আগামীতে আবার আসলে আমরা কথা বলবো। যতটুকু বলেছি আমার মনে হয় মূল কথা বলা হয়ে গেছে। যে যা ধোঁকাবাজি পূর্ণ কথা বলুক, কারো কথায় কোনো কান দেবেন না। আমরা এবার আল্লাহর দিকে তাকিয়ে গ্যারান্টি দিতে পারি, ইসলাম এবার রাষ্ট্র ক্ষমতায় যাবেই যাবে ইনশাআল্লাহ।